আজকের সমাজের যে অপসংস্কৃতির চিত্রগুলো আমাদের সামনে আসছে, নিঃসন্দেহে এগুলো আমাদের জন্য উপকারী নয়। আবার অপরদিকে যে কল্যাণকর দৃশ্যগুলো আমাদের সামনে আসছে, এগুলো যদি আমরা গ্রহণ করি, নিঃসন্দেহে আমাদের সমাজ সুন্দর হবে, আগামীর বাংলাদেশ সুন্দর হবে। ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, একটি বিষয় আমাদের এই এলাকায়, বিশেষ করে যেখানে দাঁড়িয়ে কথা বলছি তার আশেপাশে অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি আছে। কি আছে কি নাই? আমাদের এলাকায় একটা কথা বিভিন্ন ভাইয়েরা অপপ্রচার চালাচ্ছে, জামাত ইসলামীকে ভোট দিলে, দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দিলে মহিলারা আর গার্মেন্টসে চাকরি করতে পারবে না, আর বাইরে বের হতে পারবে না। আজকে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই অপপ্রচার বন্ধ করুন। নারীর স্বাধীনতা ইসলাম দিয়েছে, নারীর স্বাধীনতা আল্লাহর নবী দিয়েছে, নারীর স্বাধীনতা মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে। সুতরাং নারীর স্বাধীনতাকে কেউ হরণ করতে পারবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে এই অপপ্রচার দিয়ে স্বাধীনতার পরে 54টি বছর অপপ্রচার চালিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। এই 54 বছর চেতনা বিক্রি করা হয়েছে। আমরা আজকে বলতে চাই, বাংলাদেশে অপপ্রচারের যুগ শেষ হয়েছে। অপপ্রচার করে আর কোনো পার পাওয়া যাবে না। অপপ্রচার করে ইসলামের অগ্রযাত্রাকে রোখা যাবে না। অপপ্রচার চালিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অগ্রযাত্রা রোখা যাবে না। তাই যারা অপপ্রচার চালাচ্ছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা এই অপপ্রচার বন্ধ করুন, হেদায়েতের প্রতি ফিরে আসুন। পরিশেষে আজকে যারা এই সুন্দর আয়োজন করেছে, আয়োজক কমিটি, দিগন্ত সাহিত্য সংস্কৃতি সংসদ এর কর্তৃপক্ষ, আমার পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, গাজীপুর 3 আসনের পক্ষ থেকে তথা গাজীপুর সদর এবং শ্রীপুরে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে তাদেরকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ঢাকা থেকে সাইমন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা, দেশ সেরা শিল্পীরা এখানে এসেছেন। অনুপম সাহিত্য সংস্কৃতি গোষ্ঠীর দেশ সেরা শিল্পীবৃন্দ এখানে উপস্থাপনা করছেন। আমরা আমাদের পক্ষ থেকে, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে গাজীপুর সদর উপজেলা, শ্রীপুর উপজেলা তথা